নমস্কার বন্ধুরা, বনেদের পাকশালায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পমফ্রেট মাছের খুব টেস্টি এবং মুখরোচক একটি রেসিপি করে দেখাবো। এটা তোমরা স্টার্টার হিসেবে যে কোনো গেট টুগেদারে রাখতে পারো। পমফ্রেট মাছ দিয়ে তো অনেক রান্না খেয়েছো, নেক্সট কি রান্না করা যায় যদি ভাবছো, তাহলে এই রান্নাটি অবশ্যই ট্রাই করো। আশা রাখছি ভালো লাগবে। পমফ্রেট তাওয়া ফ্রাই করার জন্য যে মশলাটি লাগবে দেখো আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি 3 চামচ টক দই, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি আদা বাটা আর নুন দিয়ে খুব ভালো করে দেখো মেখে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখো আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটানো হয়ে গেলে আমি দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এবার আবার একটু ফেটিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি বড় সাইজে দেখো 2টো পমফ্রেট মাছ নিয়েছি। এবার এই মাছ আমি মাঝখান থেকে চিড়ে দেব, যাতে সমস্ত মশলা ভিতরে খুব ভালো মতো ঢুকতে পারে। আমি কিন্তু একইভাবে দুপাশে চিড়ে নেব। আমাদের এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চিড়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি দেখো দিয়ে দিচ্ছি লেবু রস। খুব ভালো করে লেবু রস মিশিয়ে নেব, যাতে দুপাশেই দিয়ে দেব দেখো, যাতে ভেতরে ঢুকে যায় লেবু রস। আমি আগের থেকে যে মশলা করে রেখেছিলাম, এবারে আমি সেই মশলা দেখো মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব। দেখো আমি হাত দিয়ে কিন্তু ভালো মতো মশলা মাছের গায়ে মেখে নিচ্ছি, যাতে ভেতরে খুব ভালো মতো মশলা ঢুকে যায়। এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে মশলা মেখে নেবে, 2 সাইডেই মাখতে হবে। এখানে কিন্তু তোমরা সুজি, কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আমি করিনি, ঘরে যা যা উপকরণ ছিল সেটা দিয়েই আমি করে নিয়েছি, কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল। দেখো 2 সাইডেই আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর যেখানে যেখানে চিড়ে দিয়েছিলাম ভেতরে কিন্তু মশলা ঢুকিয়ে দিচ্ছি। আমার মশলা মাখিয়ে রাখা হয়ে গেল। এবার এইভাবে আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর দেখো ফিরে আসছি ফ্রাই করার জন্য। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে মাছ আমি ফ্রাই করে নেব। দেখো খুব বেশি কিন্তু আমি তেল দিইনি, হালকা অল্প তেলে আমি খুব ধীর আঁচে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবে, দেখবে ভীষণ ভালো হবে, ভেতরটাও কিন্তু খুব ভালো ভাজা হয়ে যাবে। এক সাইড কিছুটা ভাজা হওয়ার পর আমি মাছটা উল্টে দিলাম। এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে 2 সাইড কিন্তু ভালো করে ভেজে নেবে। দেখো আমি আবারও উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে, এবার আমি আর এক সাইড উল্টে দিলাম। কালার দেখেই বুঝতে পারবে মাছ ফ্রাই কিন্তু হয়ে এসছে। দেখো কি সুন্দর কালার এসছে, একদম ক্রিস্পি হয়েছে। তুলে নিলাম আমি প্রথম মাছটি। এবার আমি দ্বিতীয় মাছটি দিয়ে একইভাবে আমি ফ্রাই করে নেব। দেখো একটু মশলা বেঁচে ছিল, আমি উপর দিয়ে দিচ্ছি। এই মাছটিরও এক সাইড ভাজা হওয়ার পর আমি উল্টে দিলাম। ধীরে ধীরে এই মাছটিও আমার ভাজা কিন্তু হয়ে এসছে। মাছের কালার চেঞ্জ হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি এই মাছটি। বন্ধুরা, পুরো রেসিপিটি আমাদের সাথে থেকে দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি পেঁয়াজ আর লেবু দিয়ে ক্রিস্পি ফিশ ফ্রাই সার্ভ করে দিলাম। বন্ধুরা, আজ আসছি, সকলে ভালো থেকো।